গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় ২৭ জুলাই চাঁদার টাকা নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে তার পরিবারের হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে রিয়াদের মা রেভিয়া বেগম বলেন, বন্যার পর সরকারের দেওয়া ৪ বান্ডিল ঢেউটিন বিক্রি করে এবং আজ সুন্না ফাউন্ডেশন থেকে পাওয়া ৫০,০০০ টাকা মিলিয়ে ঘর নির্মাণ করেছেন। তবে পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে তার মা রেভিয়া বেগম যে দাবি করেছেন তা অস্বীকার করেছে আজ সুন্না ফাউন্ডেশন। মঙ্গলবার ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, রিয়াদ বা তার পরিবারের কোনো সদস্যকে তাদের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হয়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজ সুন্না ফাউন্ডেশন জানিয়েছে, তাদের রেকর্ড অনুযায়ী ওই ইউনিয়নের উপকারভোগীদের তালিকায় আব্দুর রাজ্জাক, তার বাবা আবু রায়হান কিংবা তার মা রেভিয়া বেগমের নাম নেই। এমনকি রিয়াদ বা তার পরিবারের কোনো বিকাশ নম্বরেও তাদের পক্ষ থেকে কোনো লেনদেন হয়নি বলে জানানো হয়েছে।